আসসালামু আলাইকুম দর্শক। ভারত বাংলাদেশের কাছে নতি স্বীকার করছে। জি হ্যাঁ, সেটা আমার কথা নয়। যে মোদি নিজেকে দক্ষিণ এশিয়ার ডন মনে করত এবং শেখ হাসিনা থাকার সময় বাংলাদেশকে কেয়ারই করতো না। শেখ হাসিনাকে যেভাবে নির্দেশ দিত শেখ হাসিনা সেইভাবে পালন করত। আজ্ঞাবহ একটা ভারতের মুখ্যমন্ত্রী ছিল শেখ হাসিনা। সেই ভারত শেখ হাসিনার তক্তা পলটে পরে, শেখ হাসিনার পতনের পরে সেই ভারত বাংলাদেশের সাথে এমন কোনো কিছু নেই যে করে নাই। প্রত্যেকটা ক্ষেত্রে বাধা দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে দিয়েছে। লাভটা কি হয়েছে? এখন ভারতের অর্থনীতি 12টা বেজে গেছে। ভারতের অর্থনীতি এখন টং টং করে ভাসছে। সেটা ভারত হারে হারে টের পাচ্ছে। ভারতের পররাষ্ট্র মুখপাত্র জয়সওয়াল বলেছে বাংলাদেশের সাথে প্রত্যেকটা বিষয়ে আলাপ করতে আগ্রহী ভারত। কেন ভাই? এতদিন ভাই আপনাদেরকে কামড়িয়েছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো ক্ষমতায় বসে আমেরিকাতে তোমাদের চাওয়ালা মোদির সাথে মিটিং করতে চেয়েছিল। তোমাদের চাওয়ালা মোদি মিটিং না করে নিজের হ্যান্ডাম দেখাইয়া চলে আসছে। বাধ্য হয়ে পরে মিটিং করতে হয়েছে থাইল্যান্ডে। এখন কেন বাংলাদেশের সাথে প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলোচনা করতে চাচ্ছ? এখন বুঝতে পারছো ঠেলার নাম কোথায় না বাবাজি। বাংলাদেশ, চীন এবং পাকিস্তান মিলে একটা শক্তিশালী জোট তৈরি করে ফেলেছে অলরেডি, যেটাতে সামরিক জোট, আর্থিক জোট এবং মানবিক জোট। মানুষের মধ্যে সম্পর্ক বাড়বে, তিনটা দেশের মধ্যে সামরিক সম্পর্ক বাড়বে, আর্থিক সম্পর্ক বাড়বে। এখন ভারত বুঝতে পেরেছে ভারতের পাশে কেউ নাই। ভারতের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে গেছে বাংলাদেশের সাথে দাদাগিরি দেখাতে গিয়ে। কলকাতার ব্যবসা নাই, ভারতের ব্যবসা নাই। বাংলাদেশের থেকে ভারত কাগজের রপ্তানি হারিয়েছে, তারপর সুতার রপ্তানি হারিয়ে ফেলেছে। এখন ভারত বুঝতে পারছে কত ধানে কত চাল। বাংলাদেশকে লাগবেই তাদের ব্যবসা বাণিজ্যে, বাংলাদেশের সাথে থাকতে হবে, নাহলে ভারতের অর্থনীতির চাকা মুছে পড়বে। ভারতের মুদ্রা মানও স্মরণকালে একেবারে নিম্নে, ডলারের বিপরীতে নিম্নে নেমে গেছে। একমাত্র বাংলাদেশের সাথে এই দাদাগিরি দেখাতে গিয়ে বাংলাদেশের ব্যবসাগুলো হারিয়ে ফেলেছে ভারত সব। সে জায়গা অধিষ্ঠিত হয়েছে চীন, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান এবং অন্যান্য দেশ। সেই সুযোগটা নিয়ে নিয়েছে যেটা ভারত হারিয়েছে। তো এটাই হয় সাধারণত। একটা মুখ্যমন্ত্রী যদি দেশ চালার মতো অক্ষম হয়ে যায়, তখন সেই শক্তিশালী দেশের দুর্বল দেশের মতো পরিণত, যেটা আজকে ভারত উদাহরণ। ভারত শেষ পর্যন্ত নরম হলো, বাংলাদেশের সামনে মাথা নত করল দিল্লি। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে ভারত এতদিন দক্ষিণ এশিয়ার নেতা হওয়ার দাবি করত, সেই ভারত এখন বাংলাদেশকে আলোচনার আহ্বান জানাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বীকারোক্তি, আলোচনার জন্য তৈরি যদি পরিস্থিতি অনুকূলে থাকে। এই অনুকূল পরিবেশ শব্দটা আসলে কি বোঝাচ্ছে? আসলে ভারত এখন বুঝে গেছে বাংলাদেশ আর আগের মতো নেই। এখনকার বাংলাদেশ কৌশল জানে, কূটনীতি বোঝে, আর নিজের অবস্থান ঠিক কোথায় তা জানে স্পষ্টভাবে। সম্প্রতি এক ঐতিহাসিক অনানুষ্ঠানিক বৈঠক হলো চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। এই বৈঠক যেন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে এক নতুন ভূমিকম্প। চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপক্ষীয় বৈঠক। ভারতের কূটনীতিতে নেমে এলো অস্বস্তির ছায়া। চীন দক্ষিণ এশিয়ায় তার দখল শক্তিশালী করতে চায়, পাকিস্তান চায় ভারতের বিরুদ্ধে জোট গড়তে, আর বাংলাদেশ, সে কারো হাত ধরে হাঁটে না। নিজের দৃঢ় কূটনীতির জোরেই আজ 3 পরাশক্তিকে এক টেবিলে এনেছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্রোকার। সিঙ্গাপুর, তুরস্ক বা মালয়েশিয়ার মতো বাংলাদেশ এখন বিশ্ব কূটনীতির এক রোল মডেল হয়ে উঠছে। যেখানে ভারত চাপে, সেখানে বাংলাদেশ ঠান্ডা মাথায় খেলে যাচ্ছে আন্তর্জাতিক দাবার চাল। 19 জুন চীনের কুনমিংয়ে চায়না সাউথ এশিয়া এক্সপোর সময় এই বৈঠকটি হয় 3 দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে। 3 দেশের মধ্যে ওয়ার্কিং গ্রুপ গঠনেরও সিদ্ধান্ত হয়।
যার অর্থ হলো শুধু আলোচনা না, এবার কাজেও নামবে তারা। বাংলাদেশ এখন আর চুপচাপ দর্শক নয়, সে এখন খেলাটাই বদলে দিচ্ছে। একদিকে ভারত পাকিস্তান সীমান্তের যুদ্ধাবস্থা, অন্যদিকে বাংলাদেশ চুপচাপ নিজেদের কূটনৈতিক জায়গা শক্ত করছে। বাংলাদেশ এখন আর প্রতিক্রিয়াশীল নয়, এটা এখন প্রোঅ্যাক্টিভ, দূরদর্শী, বাস্তববাদী। এটাই নতুন বাংলাদেশ। আজ ভারত আলোচনায় বসতে চায়, কারণ সে জানে বাংলাদেশ ছাড়া এই অঞ্চল আর চলে না। চীন চায় অংশীদারিত্ব, পাকিস্তান চায় কৌশলগত বন্ধুত্ব, আর বাংলাদেশ চায় কেবল নিজের স্বার্থ রক্ষা। এই বাংলাদেশ আর কারো ছায়ায় বাঁচে না, এই বাংলাদেশ নিজের আলোতেই জ্বলে। এটাই বাংলাদেশের কূটনৈতিক বিজয়, এটাই ভবিষ্যতে দক্ষিণ এশিয়া, এবং এটাই আমাদের গর্ব, আমাদের বাংলাদেশ। আপনার মতামত কি? আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।